নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে বছরের প্রথম দিনে আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আজকের দিনটি সকলের ভালো যাক, নতুন বছর সকলের ভালো কাটুক এই কামনা করে আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্য শুরু করতে চলেছি। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই বলি, আজকে যে ভিডিওটি আমি তৈরি করতে চলেছি, আজকের আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওএমআর মামলা 2014 প্রাইমারি টেটের যে ওএমআর পোড়ানো হয়েছিল বলে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই ওএমআর মামলার রিপোর্ট সিবিআই জমা করেছে একদিন, আরও কিছু রিপোর্ট তারা জমা করতে চলেছে আগামীকালকে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেট উঠে আসছে, 26 কেজি ওএমআর পোড়ানো হয়েছিল ওড়িশার বালাসোর শহরে। তো এই নিয়ে আজকে আপডেটটি আমি শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা রেগুলার আমার চ্যানেল ফলো করেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনারা অনেক কিন্তু নতুন খবর আমার চ্যানেল থেকে আপনারা জানতে পারেন। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন যে 2014 প্রাইমারি টেট যে পরীক্ষা হয়েছিল, তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য যে পরীক্ষাটাকে অর্গানাইজ করেছিল, সেই পরীক্ষা নিয়েই কিন্তু সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ এখন পর্যন্ত উঠে এসছে। কেননা এই 2014 প্রাইমারি টেট নিয়ে প্রতিদিন কলকাতা হাইকোর্টে নতুন মামলা, এবং তাদের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ মামলাটি রয়েছে সেটি হচ্ছে ওএমআর সংক্রান্ত মামলা বা ওএমআর ডেস্ট্রয় মামলা। কেননা একদল চাকরিপ্রার্থী তারা কিন্তু বারংবার পর্ষদের কাছে আরটিআই করে জানতে চেয়েছে এবং তার সদুত্তর না পেয়ে তারা যখন কলকাতা হাইকোর্টে এই ওএমআর নিয়ে মামলা করে এবং অরিজিনাল ওএমআরদের দেখার দাবি জানায়, তখনই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে অরিজিনাল ওএমআর উপস্থাপন করার নির্দেশ দেয় বা স্ক্যান কপি উপস্থাপন করার নির্দেশ দেয়। ঠিক তখনই পর্ষদ জানায় যে তাদের কাছে কোনো রকমের 2014 প্রাইমারি টেটের অরিজিনাল ওএমআর কপি নেই, আছে স্ক্যান কপি। তারা স্ক্যান কপি বলতে কিন্তু ডিজিটাইজড কপিকে বোঝাচ্ছে। আর পর্ষদের কাছে যেটা রয়েছে সেটি কিন্তু ডিজিটাইজড কপি, অর্থাৎ টাইপ করা ওএমআর, যে নম্বরকে যে কোনো সময় যে কোনোভাবে পরিবর্তন করা যায় সফটওয়্যারে ফেললেই। তাই পর্ষদের কাছে যে ওএমআর রয়েছে ডিজিটাইজড ওএমআর, টাইপ করা ওএমআর, সেই ওএমআর কিন্তু আদালতে কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া। কিন্তু এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ওএমআর যে নষ্ট কেন করা হলো এবং কোথায় নষ্ট করা হয়েছে এই সংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্ত করার জন্য সিবিআইকে এই তদন্তের ভার দেন এবং ওএমআর নিয়ে সিবিআই দীর্ঘ তদন্ত করে। এবং কিছুদিন আগেই আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে মুম্বাইয়ের একটি আবাসন থেকে এস বাসুরায়ান কোম্পানির যে আবাসন, সেই আবাসন থেকে 2014 প্রাইমারি টেটের ওএমআরকে উদ্ধার করেছেন সিবিআই আধিকারিকরা এবং সেই কোম্পানির যে কর্ণধার, এস বাসুরাই কোম্পানির কর্ণধারকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য অ্যারেস্ট করা হয়েছে। এবং পর্ষদের কাছে যে মূল্যায়নের কপি রয়েছে বা ওএমআর কপি রয়েছে, তার সাথে কিন্তু এস বাসুরায়ান কোম্পানির কাছ থেকে যে ওএমআর উদ্ধার করেছেন সিবিআই, তার নম্বরের মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে এমনটাও কিন্তু আদালতে জানিয়েছেন সিবিআই। এবং সিবিআই তাদের রিপোর্টে এ ধরনের বিভিন্ন বক্তব্য পেশ করতে চলেছেন। এবং সবথেকে বড় কথা, একটি সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে, হয়তো সিবিআই রিপোর্টে এটা উল্লেখ থাকতে পারে যে ওড়িশার বালাসোর শহরে 26 কেজির একটি ওএমআরের প্যাকেট, অর্থাৎ 2014 প্রাইমারি টেটের একটা সেট বা এক প্যাকেট ওএমআর যার ওজন ছিল 26 কেজি মতো, সেই ওএমআরকে কিন্তু ওড়িশার বালাসোর শহরে পোড়ানো হয়েছিল বলে এমনটাও খবর পাওয়া যাচ্ছে। এখন এই বিষয়টাও হয়তো সিবিআই রিপোর্টে উল্লেখ থাকতে পারে। তবে আগামীকাল যখন কোর্ট খুলবে, আগামীকালকে কোর্ট খুললেই কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। কেননা আগামীকালকেই কলকাতা হাইকোর্টে সমস্ত নিয়োগ দুর্নীতির রিপোর্ট
জমা পড়তে চলেছে, যেহেতু বিচারপতি সৌমেন সেন সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই নিয়োগ দুর্নীতির সমস্ত তদন্ত শেষ করে যথাযথ রিপোর্ট পেশ করতে হবে। কেননা মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এনাদের মতো বিশিষ্ট ব্যক্তিরা যেহেতু জেলে রয়েছেন, তাদের মতো বিশিষ্ট ব্যক্তিদেরকে দীর্ঘদিন এরকমভাবে কোনো রকম প্রমাণ ছাড়া জেলে আটকে রাখা যায় না। তাই উপযুক্ত প্রমাণ দরকার এবং সেই প্রমাণ 31 ডিসেম্বরের মধ্যেই সিবিআইকে জমা করতে হবে। এবং সিবিআই কিন্তু সেইভাবে দ্রুত গতিতে কাজ করেছেন এবং সেই কাজের ফলে তারা কিন্তু বিভিন্ন ধরনের নথি এবং প্রাথমিক নিয়োগের যে একাধিক অসঙ্গতি, একাধিক যে দুর্নীতি, সে ভয়ঙ্কর দুর্নীতি রিপোর্ট কিন্তু পেশ করতে চলেছেন সিবিআই। এবং এছাড়াও সিবিআই রিপোর্টে 50 জন নেতা মন্ত্রীর নাম ছাড়াও আরও বিভিন্ন এজেন্টের, জেলাভিত্তিক যারা এজেন্ট রয়েছেন তাদের নাম রয়েছেন। সিবিআই কর্তারা কিন্তু আগামী 4 তারিখে এই মামলাগুলো উঠবে, তারপরে হয়তো আদালতের নির্দেশ মতো যাদের যাদের নাম রয়েছে তাদের চার্জশিটে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চলেছেন। তবে সবথেকে বড় যে বিষয়টা ওএমআর ম্যানিপুলেশন, কেননা সাদা খাতায় চাকরি এবং নিজের ইচ্ছে মতো প্রার্থীদেরকে নম্বর বসিয়ে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেদারভাবে চাকরি বিক্রি করেছে। তো এই বিষয়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আর সিবিআই যেটা দাবি করছিল এবং সংবাদ মাধ্যমগুলোতে যে খবরটি পরিবেশন করছিল যে মুম্বাইয়ের এস বাসু রায়ান কোম্পানির আবাসন থেকে যে অরিজিনাল ওএমআরগুলো উদ্ধার করা হয়েছে, সেই ওএমআরগুলো যদি সত্যিই সিবিআই উদ্ধার করে থাকে এবং সেগুলোকে ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, তো যদি সত্যিই সেগুলো সিবিআইয়ের হাতে থাকে তাহলে কিন্তু এই 58,000-এর যে প্যানেল, অর্থাৎ 2016 সালে রিক্রুটমেন্ট হওয়া 42,949 এবং 2020 সালে 16,500 রিক্রুটমেন্টের যে প্যানেল, এই দুটো প্যানেল কিন্তু কেউ বাঁচাতে পারবে না। কেননা এই প্যানেলে যেমন বেশ কিছু যোগ্য প্রার্থী নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন ঠিকই, ঠিক তেমনই কিন্তু দুর্নীতির সংখ্যাটাও সব থেকে বেশি। কেননা বিচারপতি অমৃতা সিনহা এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকে পুকুর চুরির সমান বলে মন্তব্য করেছিলেন বলে আপনারা জানেন। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি সত্যিই ওড়িশার বালাসোর শহরে এরকমভাবে ওএমআরকে পুড়িয়ে থাকেন সমস্ত প্রমাণকে লোপাট করার জন্য, তাহলে কিন্তু শুধু 26 কেজি নয়, হয়তো আরও অনেক তথ্য এই ধরনের বেরোবে। তার জন্য কিন্তু আমাদেরকে আগামীকাল অবধি অপেক্ষা করতে হবে। কেননা আগামীকাল 2 তারিখ, আগামীকাল কোর্ট খুললেই কিন্তু বেশ কিছু নতুন তথ্য হয়তো পাওয়া যাবে। এবং 4 তারিখ থেকেই কিন্তু এই মামলাগুলো উঠতে চলেছে। 4 তারিখ থেকে কিন্তু এই মামলাগুলো বিভিন্ন বেঞ্চে উঠতে চলেছেন, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, বিচারপতি গাঙ্গুলির বেঞ্চে, বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে। তাই এই মামলাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই জানুয়ারি মাসটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য এবং ইন সার্ভিস 58,000 টিচারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। হয়তো অনেকের জীবনেই কালো অন্ধকার নেমে আসতে পারে, হয়তো আবার অনেকের জীবনে আলোয় ভরে উঠতে পারে। তো দেখা যাক সিবিআই এখন যে রিপোর্ট জমা করবে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এবং ইন সার্ভিস 58,000 টিচারের ভবিষ্যৎ। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক আগামীকাল থেকে 4 তারিখ আমরা অপেক্ষা করব যে এর মধ্যে কি কি নতুন ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে কলকাতা হাইকোর্টে। তার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাই সকলকে আজকে বছরের প্রথম দিন ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আবার পরবর্তী আপডেট নিয়ে পরবর্তীতে আসছি। আপনারা চ্যানেলে নজর রাখবেন।